আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের বাইরে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ভক্ত আশিকান ভাই বন্ধু সকলের প্রতি সালাম। বিশ্ব আশিকে রাসূল গোলাম লতিফ সরকার মাঝভান্ডারী পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, শ্রদ্ধা। লাইভ আসলাম এর জন্য আহলান সাহলান, স্বাগতম সুস্বাগতম। এই রমজানের মধ্যে আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আল্লাহ নবীর আলোচনা দিয়ে আমরা সময় কাটাবো। কারণ যারা যারা আছেন আমি সকলকে দেখছি, সকলকে স্বাগতম। আমরা যেন আল্লাহ নবীর কিছু আলোচনায় ডুবে থাকতে পারি। আর এই মাহে রমজানের মাস অনেক মর্যাদাপূর্ণ মাস। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কষ্ট করেছেন। একটি নবীর শানে গান গাইতে বলেছে, আমি একটি গান গাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসলে নবীর শানে গান গাইতে গিয়ে আমি বলবো একটি কাহিনী বলে তারপর গানে যাব। আর আমার ভাই বন্ধু যারা ডিসপ্লেতে আছেন, ভালো মন্দ তো সব জায়গায় আছে, ব্যাড কমেন্ট থাকলে, কারণ আমি এখানে দেখবো কিন্তু আমি তো গানের ভাবে ডুবে থাকবো। আপনারা প্লিজ দয়া করে ব্যাড কমেন্টগুলি ডিলিট করে দিবেন। সকলের প্রতি সালাম। কারণ মক্কা এত গাধা আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। নাস্তিকও তো আছে, যারা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই নাস্তিকরা তো আল্লাহরও মানে না। তো ভালো মন্দ তো সব জায়গায় আছে, আমি দেখতেছি ডিসপ্লেতে যারা যারা আছেন। ধন্যবাদ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসরের মাঠে আমার রাসূল যখন দাঁড়িয়ে আছে, দেখে শোষ করে একটি শব্দ আসে। আমি আগে লাইনটা অফ করে নিই। ভালো আছি সকলকে। আমার নবী বলে, আল্লাহ এরকম ভয়ঙ্কর শব্দ কিসের? আল্লাহ বলে, দোজখ আপনার দিকে এগিয়ে আসতেছে, আপনার উম্মতের দিকে। আমার নবী বলেন, মাওলা তাই যদি হয়ে থাকে, পৃথিবীর বুকে আমি ইসলাম প্রচার করতে গিয়ে তাইবের ময়দানে এত কষ্ট পেয়েছি, আমি বিনিময়ে কিছুই চাই না। আমি আজকে চাই এই দোজখ যেন আমার উম্মতকে গ্রাস না করতে পারে। কিন্তু দোজখ কাছে আসে। আবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলে, মাওলা গো, পৃথিবীর বুকে ইসলাম প্রচার করতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, আমার দুইটা দান শহীদ হয়ে গেছে। সেই দানের বিনিময়ে আমি কিছুই চাই নাই। মাওলা আমি আজকে চাই আমার উম্মত যেন, দোহাই বাবা কুদরতুল বাবা, আমার উম্মত যেন দোজখ গ্রাস করতে না পারে, কিন্তু দোজখ আরো কাছে আসে। অবশেষে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের কাছে গিয়ে সেজদায় পড়লেন। আমার আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পায়ের কাছে এক পেলা পানি আছে, আপনি ছিটিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি যখন দোজখের দিকে ছেড়ে দিলেন, দোজখ আর কাছে আসে না, দোজখ অনেক দূরে চলে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এটা কিসের পানি? আল্লাহ বলে, দোস্ত এটা ওই পানি যেই পানি আশেকানের চোখের পানি। যে বান্দা আল্লাহর জন্য কাঁদে, যে উম্মত নবীর জন্য কাঁদে, যে ভক্ত গুরুর জন্য কাঁদে, যে সন্তান মা বাবার জন্য কাঁদে, সেই চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেই না। এই চোখের পানি যদি বৃথা যেত, তাহলে যদি জমিনের মধ্যে পড়তো, আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যাইত।
তাই সেই পানি আমি আমার রহমতের ফেরেশতার মাধ্যমে জমা রেখেছি আরশের মধ্যে। এই চোখের পানি যদি দোজখের মধ্যে পড়ে, আমি আল্লাহ 7টা দোজখের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। তাই সাধক বলেছে, ধনী মানি পায় না তোমায়, পায়ে গরিব কাঙালে, হাসিতে নেই খুশিতে নেই, থাকো চোখের জলে। আমার একটি গানের মধ্যে আছে, গুরুর প্রেমে এই দুনিয়া যে পুরে পুরে হয়ে গেছে ছাই, তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই। তাই মনটা নরম করেন, দিলটা নরম করেন, গুরুর প্রেমে, আল্লাহ নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ছাড়েন, দেখবেন আমার আল্লাহ আপনার মনটা নরম করে দিলে চোখের পানির উসিলায় আপনার জান্নাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। দয়ার নবী মায়া কোথায় রইলে লুকাইয়া, দেখা দয়াল নবী স্বপ্নে দেখা দয়াল নবী স্বপ্নে নবীজি আপনার কথা মনে হলে কেন্দে কেন্দে চোখের জলে, কেন্দে কেন্দে চোখের জলে, বুক যায় আমার ভাসিয়া, দেখা দয়াল নবী স্বপ্নে আসিয়া, দেখা দয়াল নবী স্বপ্নে আসিয়া। নবীজি তাইবের কথা মনে হইলে পাথরের আঘাত, রক্তের স্রোতে, পাথরের আঘাতে, রক্তের স্রোতে জুতা গেল আটকায়া, দেখা দেন দয়াল নবী স্বপ্নে আসিয়া, দেখা দেন দয়াল নবী স্বপ্নে আসিয়া।
দান দান করলেন নবী ইসলামের লাগিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া শাহজাহান সাধু পাপী উম্মত নবী হাসরে সাফায়াত করবেন নবী আশায় রইলাম চাহিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। নাজমুল ভাই বলেছেন বড় আকারে। আপনারা সবাই যদি এভাবে শুনতে চান তাহলে প্রয়োজনে আমি জোহর নামাজের পরে বসবো, এখন তো আসরের পরে বসি। এক ভাই লিখেছেন গান হারাম, যিনি লিখেছেন আপনি শুনেন, আমি বলছি। বেহেশতের মধ্যে এক বেহেশতবাসী আল্লাহকে বলবে, আল্লাহ আমি গান শুনতে চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বেহেশতের মধ্যে অভাব বলতে কোনো শব্দ নাই, তা আমার এই বান্দা গান শুনতে চাচ্ছে, গানের আয়োজন করো। তখন ফেরেশতারা বললেন, মাওলা গো গানের আয়োজন করবো, মাঠটা কত বড় হবে? তখন আল্লাহ বলেছিলেন, আদম থেকে রাসূল পর্যন্ত যতগুলি নবী পয়গম্বর, যত আশেকার, যত বড় প্রয়োজন হয় তুমি তত বড় মাঠটা করে দাও। বলেছিল চেয়ার হবে কতগুলি? বলেছে 1,24,000 নবী পয়গম্বর যত আশেকান আছে ততগুলি চেয়ার হবে। বলেছিল চেয়ারগুলি কি দিয়ে তৈরি হবে? আমার আল্লাহ বলেছিল চেয়ারগুলি নূরের তৈরি করো, নূর দিয়ে চেয়ার তৈরি করো। দেখেন গান শোনার কি আয়োজন হচ্ছে। আমাদের দেশে যেমন গান হইলে ওখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি থাকে, সেখানে আমার আল্লাহকে বললেন ফেরেশতারা, তাহলে আজকের প্রধান অতিথি, গানের প্রধান অতিথি কে হবে? আমার আল্লাহ বলে দিলেন, রাজীব কাকা আমরা প্রতিদিন অপেক্ষায় থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, ঠিক আছে, আমিও প্রয়োজনে তোমরা এভাবে শুনলে আমি জোহরের পরে বসবো। দেখো গানের কি আয়োজন। তোমাদের বাড়িতে প্রধান অতিথি কে ছিল? বিশেষ অতিথি সভাপতি ছিল, ঘর মেম্বার সাহেবের প্রতি সালাম। যাই হোক, ফেরেশতারা বলে, আল্লাহ প্রধান অতিথি কে হবে? বলেন প্রধান অতিথি করে দাও আমার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রধান অতিথি থাকলে তো বিশেষ অতিথির প্রয়োজন। বিশেষ অতিথি কে হবে? বলেন বিশেষ অতিথি করে দাও দাউদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তাহলে প্রধান অতিথি হয়ে গেল, বিশেষ অতিথি হয়ে গেল। এবার সভাপতি কে হবে? আমার আল্লাহ বললেন আমার নাম দিয়ে দাও। যেখানে আল্লাহ সভাপতি,
যেখানে প্রধান অতিথি আমার রাসূল, এখানে কে ঢুকতে পারে বিশেষ অতিথি? একমাত্র দাউদ নবী। কেন? তার গলার সুর এত মিষ্টি ছিল, যার ওয়াজ পশু পাখি পর্যন্ত শুনত, বনের পাখিরা পর্যন্ত শুনত, নদীর বাস শুনত। তাই সুরের মাধ্যমে যতটুকু যাওয়া যায়, আর কোনো আবাদতে এতটুকু যাওয়া যায় কিনা জানি না। দেখেন তার প্রমাণ, দাউদ নবীর সুর ছিল বিধান। তা নাহলে ঈসা নবী ছিল, মুসা নবী ছিল, ইসমাইল নবী ছিল, জাতির পিতা ইব্রাহিম নবী ছিল, তাদেরকে কোনো বিশেষ অতিথি করা হয় না। বিশেষ অতিথি করা হয়েছে দাউদ নবীকে। ব্যক্তিগতভাবে আমি লতিফ সরকার, আমি মনে হয় 100, 200, 500 বছরে যেখানে যাইতে পারতাম না, অনেক টাকা পয়সা হইল, আজকে গান গাই বিধায় অনেকে ভালোবেসে আদর করে। যেমন আমাদের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ কাছে টেনে নেয়। ততএব কারণে আপনাদের প্রতি আমার সালাম রইল, আপনারা ভালো থাকবেন। বিল্লাল আব্বাসী, তুমি লিখেছ যা, তারপরে আমি বলবো আল্লাহই তো জানে, তোমার প্রতি আমার দোয়া রইল। যাও। তো সেখানে প্রথম যখন দাউদ নবী সুর দিয়া সূরা তাহা পাঠ করবেন, কিতাবে এসেছে, সূরা তাহা যখন পাঠ করবে বেহেশতবাসীরা 70,000 বছর পর্যন্ত অচেতন হয়ে থাকবে। 70,000 বছর পরে আল্লাহ আবার চেতন করবে। এবার রাসূলকে বলবেন যে আপনি শুরু করেন। সেদিন রাসূলের কণ্ঠে এত সুমিষ্ট সুর আল্লাহ দিবেন, সেই বেহেশতবাসীগণ তার সুরের মূর্ছনায় আমার নবী সেদিন পাঠ করবে সূরা ইয়াসিন। নবী সূরা ইয়াসিন পাঠ করে যখন সুর দিবে, তখন বেহেশতবাসীরা আবার হাজার হাজার লক্ষ লক্ষ বছর অচেতন হয়ে থাকে। এবার আমার আল্লাহ বলবে, দোস্ত আপনি থামুন, এবার আমি শুরু করি। আমার নবী সেদিন কোন গানটি গাবে, কোন সূরা পাঠ করবে? আমার নবী সেদিন পাঠ করবে সূরা আর রহমান। সেদিন নবী যখন আর রহমান পাঠ করবে, তখন বেহেশতবাসীরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর এইভাবে অজ্ঞান হয়ে থাকতে থাকবে। তখন হুরেরা গিয়া বলবে, আল্লাহ গো, আমরা কি আমাদের স্বামীদেরকে ফিরে পাবো না? তখন আল্লাহ তাদের হুশ করে হুরেদের কাছে দিবে। তাই যে বলেছেন গান হারাম, আসলে ভাই আমিও বলি গান হারাম। যে গানে আল্লাহ নবীর কথা নাই, যে গানের দিন ধর্মের কথা নাই, যে গানের মাধ্যমে মানুষ অশ্লীল কাজ করে, যে গানের মাধ্যমে মানুষ কুপথে চলে যায়, ওই গান হারাম। আর যে গানে আল্লাহ নবীর কথা আছে, এই মাহে রমজানের মধ্যে আল্লাহ নবীর কথা শুনতেছে, যারা দিন ধর্মের কথা শুনতেছে, তাদের জন্য গান কোনোদিন হারাম হতে পারে না। আমি মনে করি আমি যেভাবে গাচ্ছি, এক ভাই লিখেছেন হারমোনিয়ামটা ছেড়ে গান, আমি হারমোনিয়ামটা ছেড়ে দিয়েছি, খালি গলায় গাচ্ছি। এই গানে এই প্রতিটা কথায় যদি একটা কথায়, ভালো কথায় যদি 10টা নেক হয়, অন্য সময় রোজার মাস হয় 70টা। আমি অনেকগুলি আল্লাহ নবীর কথা বলছি, আপনারা শুনতেছেন। আমি এমন কোনো কথা বলবো না যে কথার মধ্যে আল্লাহ নবীর প্রেম নাই, ভাব নাই। অতএব কারণে এই গান, এই কথা কোনোদিন হারাম হতে পারে না। এবং আমি আপনাদেরকে বলে রাখবো, এই রোজার জন্য, এই কলেমার জন্য, নামাজের জন্য, হজের জন্য, জাকাতের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছে। কাসেম চিশতি, ধন্যবাদ। আমার নবীর 63টা বছর জীবন যাপন করেছে। তিনি কত কষ্ট করেছে, কত জ্বালা, কত যন্ত্রণা, কত দুঃখ। একবেলা ভাত শান্তি মতো নবী খাইতে পারে না এই কাফেরদের জন্য। আমার নবীকে কষ্ট পেয়েছে। আচ্ছা, আমার দাউদ আলাইহিস সালামের মাজেজা ছিল, তিনি শক্ত লোহা ধরলে নরম হয়ে যাইতেন, আগুন লাগতো না। কিন্তু উনি যতদিন ছিল ততদিন তার লোহা নরম হইতো। তিনি ইন্তেকাল করার পরে লোহার কাজ করে নাই।
মুসা আলাইহিস সালামের মাজেজা ছিল লাঠির মধ্যে। উনি যতদিন ছিলেন ততদিন লাঠিতে কাজ করতো, উনি চলে যাওয়ার পরে এই লাঠি আর কাজ করে নেই। সুলাইমান আলাইহিস সালামের মাজেজা ছিল আংটির মধ্যে। তিনি যতদিন ছিল ততদিন আংটি কাজ করেছে, তিনি চলে যাওয়ার পর আংটির কাজ আর কোনো মাজেজা অর্থাৎ কোনো অলৌকিক পাওয়ার ছিল না। কিন্তু আমার রাসূলকে নবুয়তের যে মাজেজা দিয়েছে এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কি? এটা হলো পবিত্র কোরআন শরীফ। এটার মাজেজা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন শরীফের তো পাওয়ার, সমগ্র পৃথিবীর ক্যাটালগ কোরআন শরীফ। মোবাইলের ক্যাটালগ আছে, বিমানের ক্যাটালগ আছে, বাড়ির ক্যাটালগ আছে, জাহাজের ক্যাটালগ আছে, সব কিছুর ক্যাটালগ আছে। কিন্তু আল্লাহর ক্যাটালগ হলো কোরআন শরীফ। তিনি আকাশ কি দিয়ে তৈরি করেছে, তারা কি দিয়ে তৈরি করেছে, চন্দ্র কিভাবে সৃষ্টি করেছে, সূর্য কিভাবে সৃষ্টি করেছে। যেমন চাঁদের ও সূর্যের মতো আলো ছিল, এখন আলোটা নাই কেন? মানুষ সূর্যের মধ্যে ঘুম আসতে পারে না, কিন্তু রাত্রিবেলা যেমন একটা ডিম লাইট হইলো আলো পাওয়ারের চাইতে একটা ডিম লাইট হইলো ঘুমাইতে খুব আরাম, তেমনি আল্লাহ বলে জিবরাইল আমার এই চন্দ্রটাকে তুমি ডিম লাইট করে দাও। জিবরাইলের পাখা দিয়ে যখন বাড়ি মারলেন চন্দ্র ডিম লাইট হয়ে গেল, যাতে রাত্রিবেলা প্রখর আলোটা না হয়, মিটি মিটি আলো হইলে ঘুমাইতে ভালো লাগবে। তা আল্লাহ চন্দ্র কিভাবে সৃষ্টি করেছে, সূর্য কিভাবে সৃষ্টি করেছে, গাছ বৃক্ষ তরুলতা, আমি আপনি মাতৃগর্ভে কিভাবে গিয়েছি, এই পৃথিবীর সমস্ত ক্যাটালগ হলো কোরআন শরীফ। কোরআন শরীফের একটি গান আমি করি, আমার লেখা একটি গজল আপনাদের শোনাব। সে পাহাড়ে মধুর বাণী শোনা জিবরাইলে, সে বাণীতে ভ্রমণ্ডলে তৌহিদের আলো জ্বলে, মধুর বাণী শোনায় জিবরাইলে। সে পাহাড়ে মধুর বাণী শোনায় জিবরাইলে, 40 বৎসর 6 মাস 8 দিন পূরণ হলো নবীর যেদিন। লেডি কিলার অনেকে অনেক কিছু লেখে, তুমি দেখো, দেখা কি করতে হবে, আমার তো বলতে হবে না, তাই করো। 40 বৎসর 6 মাস 8 দিন পূরণ হলো নবীর যেদিন, কেঁপেছিল আসমান জমিন, কেঁপেছিল আসমান জমিন, আল কোরআনের ওহির বলে, মধুর বাণী শোনায় জিবরাইলে। সে পাহাড়ে মধুর বাণী শোনায় জিবরাইলে। ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পরম বন্ধুর মধুর ডাক, পরম বন্ধুর মধুর ডাক, ডাকরে মন হৃদয় খুলে, মধুর বাণী
শোনায় জিব্রাইলে সে পাহাড়ে হেরা পর্বত গুহায়, সেখানে যেখানে আয়াত নাজিল হয়েছে, গোলামের তৌফিক হয়েছে, সেখানে 2 রাকাত নামাজও পড়েছে। মধুর বাণী শোনায় জিব্রাইলে নাজিল হলো আল্লাহর কোরআন, কোরআন কোরআন জয় হোক বিশ্বে আশিকে রাসূল মাঝ ভান্ডারী। নাজিল হলো আল্লাহর কোরআন, বিশ্ব জুড়ে শান্তির কল্যাণ এনেছে নবী দু জাহান, এনেছে নবী দু জাহান উম্মত কুলে প্রচারিনে মধুর বাণী শোনায় জিব্রাইলে সে পাহাড়ে মধুর বাণী শোনায় জিব্রাইলে। আল্লাহর কোরআন নবীর বাণী, বাণী 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 আল্লাহর কোরআন নবীর বাণী জপরে মন আসলাম দিন রজনী। আল্লাহর কোরআন নবীর বাণী আনোয়ার জপ সদা দিন রজনী। কইল তিবে যিনি ইনসানি কাশেম চিস্তি নানা আমি শুনতেছি, ধন্যবাদ। কইল তিবে সরকার গোলাম, কইল তিবে যিনি ইনসানি পারে যাবে এসে খেলে মধুর বাণী শোনায় জিব্রাইলে সে পাহাড়ে সে বাণীতে ব্রহ্মাণ্ডলে সে বাণীতে ব্রহ্মাণ্ডলে তৌহিদের আলো জ্বলে মধুর বাণী শোনায় জিব্রাইলে সে পাহাড়ে মধুর বাণী মধুর বাণী মধুর বাণী শোনায় জিব্রাইলে। আপনারা কোরআন শরীফ পড়বেন, আরবিতে না পড়লে বাংলায় পড়বেন। মনে কিছু করেন না, আমি একটা কথা বলি, আরবির অনেক সম্মান, কিন্তু বাংলা পড়লে যদি বুঝে পড়েন আরবির চেয়ে বেশি সম্মান পাবে। যদি বোঝেন, আপনি আরবি পড়েন বোঝেন না, কিন্তু বাংলাটা ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আর রহমান দয়ালু মানিক কমিটির দেবী বিচার দিবসের স্বামী, এভাবে অর্থ করে পড়লে শুনলে আরো বেশি মজা, বেশি ভালো। এখন আপনারা আরেকটু আমাকে একটু কমেন্টসের মধ্যে লিখে দেন যে আমি এই যেই বাদ আসর আসি এইটাই ঠিক আছে, না জোহরের পরে আসব, কখন কি করব, আর আমি কি আরও সময় নিব, না এই সময় ঠিক আছে? আপনাদের পরামর্শ চাই এখন যে সময়। তাই আপনাদের প্রতি ভালো লাগলো। একজনে কমেন্টস লেখেন তো, আর কিছুক্ষণ থাকবো না চলে যাব? লেডি কিলার লেখো। আপনার একটি অনেক পুরা তো দয়াল ভরসা। মসজিদ বন্ধ করে চালা। পুরা লেখাটা বন্ধ করে তালা।
আসলে ওর ভালো আলহামদুলিল্লাহ। আসলের সময় আল্লাহ মোনাজাত আবাদত কবুল করেন। আমির হোসেন ভাই লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, মসজিদ বন্ধ করে তালা, এটা ধর্ম মন্ত্রণালয়ের একটা বিষয়। আমার মুখে এমন কিছু আসবে না। কিছু কিছু লোক আছে তারা এমনভাবে বক্তব্য দেয় ফেসবুকে, লাইভে এসা বা বিভিন্ন জায়গার মধ্যে, যে বক্তব্যগুলি রাষ্ট্রবিরোধী হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়। অনেকে নাম করতে চায়, খালি ভাইরাল হইতে চায়। জোহরের পরে আসলে ভালো হয়, এখন ইফতার প্রস্তুত। হ্যাঁ, আপনারা যখন ইফতার করবেন তখন আমি যে মোবাইলটা রান্নাঘরের পাশে, ইফতারের পাশে বানাবেন, শশা কাটবেন, লেবু কাটবেন, ওই পাশেই রাখবেন। হ্যাঁ, কারণ আবার জোহরের পরেও হয়, ঠিক আছে। তাই মসজিদ ঘরে তালা। এখন যে করোনার প্রস্তুতি বা করোনার যে অবস্থা একটু হাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে তিনি এই ইসলাম ধর্মে তিনি একজন ইসলাম ধর্মের এই প্রেমিক, আল্লাহ নবীর প্রেমিক। বিশেষ করে লিখছেন আপনার মতলব কি? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো বিশেষ করে আমাদের এই দেশ ইসলাম রাষ্ট্র, আমরা মসজিদগুলো তালা দিয়ে রাখবো কেন? হয়তো এরকম হইতে পারে, হয়তো করোনার পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আবার তালা খুলে দিবে। এইটাই নিয়ম। যেই দেশে 96% মুসলমান, এই দেশে মসজিদগুলো তালা দিয়ে পৃথিবীর কেউ রাখতে পারবে না। হয়তো দেশের পরিস্থিতির কারণে হয়তো তালা আছে, ইনশাল্লাহ খুলে দিবে। আমরা যেন সবাই সচেতন থাকি। আমরা একটু সচেতন হইলে করোনার পরিস্থিতি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এটা বিশ্বাস, মনে প্রাণে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই অল্প কিছুদিন অপেক্ষা করেন। আমার মনে হয় 1 মাস আমরা অপেক্ষা করলেই ইনশাল্লাহ করোনার পরিস্থিতি আমাদের অনেক ভালো হয়ে যাবে। আমাদের সব কিছু পরিবেশ পরিস্থিতি আমাদের হাতের নাগালে চলে আসবে। তখন আমরা সব কিছু করতে পারবো। মসজিদ, মাদ্রাসা সব জায়গায় আমরা যেতে পারবো এবং যাবো ইনশাল্লাহ। এখন কথা হলো, আপনারা যারা লিখেছেন লিখবেন, একটু সচেতন থাকবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকে হাত ধুইতে বলে, মুখ ধুইতে বলে, মুখে মাস্ক লাগাইতে বলে, সচেতন হইতে বলে। এই হাত ধোয়া, মুখ ধোয়া আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কাছে জিবরাইল এসে অজুর করার জন্য বললেন, অজু শিক্ষা দিলেন। আল্লাহ শিক্ষা দিয়েছে, জিবরাইল ছিল একজন মাধ্যম। তাহলে গার্মেন্টস খোলা কেন ভাই? সৈনিক কাজ করছে। দেশে অর্থনৈতিক চাঙ্গা তো রাখতে হবে। তবে বিশেষ করে আপনি এটা বলেছেন, ঠিক আছে। তবে গার্মেন্টস সেক্টরটা দেখেন, সমগ্র বিশ্বের মধ্যে এই করোনার মধ্যে সমগ্র বিশ্বে মাইনাস শুধু 2টা দেশ প্লাস। একটা হলো চায়না, আর একটা দেশ বাংলাদেশ। খাইতে হবে নাকি গাইতে হবে কোনটা? খাইতে হবে নাকি গাইতে হবে কোনটা বুঝলাম না ভালো করে। এখন একটা গজল গাইতে হবে ভাই। ও, গজল গাইতে হবে নাকি? ধন্যবাদ, ধন্যবাদ। গজল বিশ্বদের কি সংশোধন হয়েছে? বাউল গান, যে গান চুরি করেছে না। এখন তো রোজার মাস আসছে, আল্লাহ নবীর কথা নিয়ে এখন ওই চ্যাপ্টারটা বাদ রাখলাম। ওইটা সময় মতো বলবো। হ্যাঁ, কারণ এখন আমি এই মাসটাই আল্লাহ নবীর কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। ওই গানের স্টেজটা পরে হবে। রোজার মাস আগে যাক। ধন্যবাদ সকলকে। রবি ইসলাম রবি নুর নবী কমলিওয়ালা ছিল সূর্য ছিল নয়ালো চন্দ্র তারা আধারে ডাকিল তুমি এলে বলে আধার কাটিল হলো দুনিয়া
জানা আল্লাহ রবি ইসলাম রবি নূর নবী কমলানা। তুমি গজল শুনতে চেয়েছো, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি। ছিল গোলাম গোলাম ছিল গোলাপ রজনীগন্ধা, ছিল না গন্ধ ছিল গন্ধ, তুমি এলে বলে সে ফুল রাধে সুগন্ধে মন হইল টানা। অনেক গানের কথা। মোহাম্মদ নাম যতই জপে, আমির ভান্ডারী, বাউল কবি আমির ভান্ডারী গাচ্ছি আপনার গানটা। ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপে, ওই নামে এত মধু ভরা, কে জানে তো আগে মোহাম্মদ নাম যতই জপি। আরেকবার লিখেছেন নবী মোর পরশমণি, পুরোটা জানি না, যতটুকু জানি বাউল কবি আমির ভান্ডারী। ধন্যবাদ আমার ভান্ডারী ভাই, তরিকার ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপি যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। ভালো ভালো অন্যান্য সময় অন্যান্য গানের কথা বলে, কিন্তু এই রমজানের মধ্যে নবীর গানের কথা বলে আমি আপনাদের জন্য পুরা নবীর গজলের অ্যালবাম বের করে নিয়ে আসবো। সিলেট কোম্পানি কিন্তু বলা যায়। আচ্ছা, কবি নজরুল ইসলামের একটি গান, কি গান? যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিনই তোমার দেখায় আমি পাবো কি আল্লাহজি। রোজ হাসরে একটি কথা ভালো লিখেছেন যে আপনার কি গলা শুকায় না? আসলে এই রোজার মাসে আপনারা ইফতারি করে সাথে সাথে খাবারটা হালকা খাইয়া, যে লিখেছেন গলা শুকায় না, আসলে খায়া 3-4 গ্লাস পানি খাইতে হবে। আর বিশেষ করে সেহরির সময় দুধ মাখা ভাত খাইতে হবে। দুধটা খাইলে দুধ হইলো, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি তো কিছু খান না, আপনি খাইলে কি খাইতেন? আল্লাহ বলেছে আমি খাইলে দুধ খাইতাম, কারণ দুধের মধ্যে সকল রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি। তখন বলেছিল দুধ খাইতাম। তাই লিখেছেন যে আপনার গলা শুকায় না, আপনার দুধ খাবেন আর আল্লাহ রাসূলের কথা বলবেন, ইনশাল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবেন, গলা শুকাবে না। ধন্যবাদ। চশমা খুলবো? চশমা খুললে তোমার ছোট লেখা গেলে দূর থেকে ভালো করে দেখি না, চশমা লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ সকলকে। ওই নামে এত মধু ভরা, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি। আরো কিছুক্ষণ থাকবো না চলে যাবো? লেখেন
একজনে লিখেন। আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আরব হতাম, মদিনার পথ গানটা জানা নাই, আমি সংগ্রহ করবো, চেষ্টা করব। আচ্ছা থাকেন তাহলে শুনি, ধন্যবাদ। এক লোক আমার নবীর কাছে এসে বললেন, আলহামদুলিল্লাহ, থাকতে বলেছেন, আমি থাকবো অলরেডি কিনা। নবীর কাছে এসে বলে, রাজীব আমার বাজান বলেছে, আয়সা বলে, মোহাম্মদকে ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দেন। তো নবী ভাবলেন আমার কাছে তো কিছু নেই, তবে আমার কাছে এসে কেউ খালি হাতে কখনো ফিরে যায় না। ওই গ্রামে ওসমান গনি নামে একজন লোক আছে, তুমি তার কাছে যাও। ওই লোক গেছে সকালবেলা, গিয়া দেখে ওসমান গনি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। দাসীবন্দিরা থালা বাসন ঘষা মাজা করে, বলে, এই দাসীবন্দিরা আস্তে আস্তে মাজা ঘষা করো, জোরে ঘষতে যদি ক্ষয় হয়ে যায় তোমাদের বেতন থেকে কেটে রাখবো। বেড়াকে হাই হাই রে, জীবনে কিপটা দেখছি, জীবনে এই ধরনের লোক দেখি নাই, এই লোক আমার সাহায্য দিব না। নবীর কাছে চলে আসছে। নবী কাছে আইসা বলে যে এই লোক আমাকে সাহায্য দিবে না। বলে তুমি যাও, আমার কথা বলো। গিয়া দুপুরবেলা গেছে, গিয়া দেখে ওই লোকটা, ওই দাসীবান্দিরা মাফ করবেন, ওই সরিষা মলন দিয়ে যে উঠাইছে, গর্তের মধ্যে কিছু কিছু সরিষা পড়ে গেছে, এটা কাঠি দিয়ে খোঁচায় খোঁচায় উঠায়। লোকটায় কয়, হাই হাই রে, কাজটা দেখছি জীবনে, এই কাজটা দেখে এই লোকটা আমার সাহায্য দিব, এই লোক আমার সাহায্য দিব না। নবীর কাছে চলে আসছে, নবী গো, এমন লোকের কাছে পাঠালেন যিনি গর্তের থেকে পিঁপড়া দিয়ে একটা সরষার নিচে খাবে, ওখান থেকে সরষা উঠায়, এই লোক আমাকে সাহায্য দেবে না। নবী বললেন, শোনো, মালিক তাকে সম্পদ দিয়েছে, সম্পদের হিসাব নেবে, তিনি তার সম্পদ রক্ষণাবেক্ষণ করছে, তুমি যাও, তুমি যা আমার কথা বলো। তো আমি নবীর গানটা আগামীকাল গাবো, আজকে একটা হিস্টোরি নিয়ে নিছি। তাই সন্ধ্যাবেলা গেছে, ওসমান গনি বললেন, তুমি তো সকালবেলা এসেছিলে আমার কাছে, বলো হ। দুপুরবেলা এসেছিলে, বলো হ। তুমি কিছু চাইবা চাও। তখন ওই সাহাবা, ওই ইহুদি মাফ করবেন, ইহুদি বললেন, মোহাম্মদকে কিছু ওয়াস্তে সাহায্য, মোহাম্মদকে ওয়াস্তে সাহায্য দেন। ওসমান গনি বলে, কে? বলে, মোহাম্মদ কি ওয়াস্তে কিছু সাহায্য দেন। ওসমান গনি বলে, কে? কি হলো বলেন, আমি তো বলতেছি। ও রোজা রাখলে মুখের থেকে দুর্গন্ধ আসে কেন? ও রোজাদারের দুর্গন্ধই সুগন্ধ, আরে মুখের দুর্গন্ধ চাইতে পায়খানার কি কম, কথ্য ভাষায় যদি বলি, ময়লার গন্ধ অনেক ভালো, কিন্তু মুখের গন্ধটা, দুর্গন্ধটাই সুগন্ধ হয়ে যায়। রোজাদারের সুগন্ধ, তবে সবার সুগন্ধ না, যে রোজা রাখে তার দুর্গন্ধটাই সুগন্ধ। ধন্যবাদ তোমাকে। বলে, আমাকে মোহাম্মদকে ওয়াস্তে কিছু সাহায্য দেন। বলে, কে? বলে, মোহাম্মদকে ওয়াস্তে কিছু সাহায্য দেন। 3 বার বলেছিল। ওই লোকটা বলে, আমি আগেই জানতাম। কি লেখছেন? দাড়ি রাখা সুন্নত হয়। বল, আচ্ছা দাড়ি রাখা সুন্নত হয়, বললো দাড়ি রাখে না কেন? নাজমুল হোসেন, আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, দাড়ি নিয়ে অনেকে প্রশ্ন করেন, আমি জবাব দেব, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই দাড়ির রহস্য কি? দাড়ি কোন দিন থেকে সৃষ্টি করলেন আল্লাহ? কেন সৃষ্টি করলেন? দাড়ি কেন সৃষ্টি করলেন? কোন দিন প্রথম কারে দাড়ি দিয়েছিল? এই 3টা কথা একটার ভিতরে। প্রশ্নের জবাবটা যদি কেউ পারেন আমার লেখা দিবেন, তারপরে আমি জবাব দিব দাড়ি সম্পর্কে। ওকে, তিনবার বলেছিল। যখন বলছিল কে কে কে, তখন ইহুদি বলছিল, আমি আগেই জানতাম আপনি সাহায্য দিবেন না। আপনি শুনে শুনে না শোনার বান ধরছেন, আমি জানি না। নবীর কাছে চলে গেছে, নবী বলে সাহায্য চেয়েছিলে, বলে নবী গো, সে তো সাহায্য দেয়নি, আপনাকে অপমান করেছে। যতবার আপনার নাম বলেছি, বারবার বলেছে কে 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 কে। আমার নবী ওসমান তো এরকম লোক না। তখন আমার নবী বললেন, যাও, তুমি এখন চলে যাও, গিয়ে আমার কথা বলো। বলে, বলছি আপনার কথা। একটু পরে ওসমান গনি পিছনে এসে উপস্থিত, এইভাবে দাঁড়িয়েছে। নবী বলেন, ওসমান ইহুদিকে তোমার কাছে পাঠিয়েছিলাম, তুমি নাকি বারবার বলছো কে 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 কে। বলে, হ্যাঁ নবী, ও 3 বার বলছে আপনার নামটা, আমি 3 বারে বলছি কে কে। বলে, কেন? বলে, দেখেন, হয়তো জমিনের ফসল উঠেছে, নানান কাজে আপনার কাছে সঠিকভাবে সবসময় আসতে পারি না।
আপনারা দেখি না, ভালো লাগে না? কিন্তু একজন ইহুদি ও এত সুন্দর করে চমৎকারভাবে মধুরভাবে বলেছে, মুহাম্মদকে ওয়াজ থেকে যে সাহায্য দেন। আমার মন ভরে নাই, তাই আমি বলেছি কে? আবার বলেছে মুহাম্মদকে ওয়াজ থেকে যে সাহায্য দেন। আমি বলেছি কে? আবার বলেছে মুহাম্মদকে ওয়াজ থেকে যে সাহায্য দেন। আমি বলেছি কে? কেন বলেছি? আমার কাছে এই নামটা এত মধুর লেগেছিল। ও যদি বারবার বলতো, আমি বারবার বলতাম কে, কারণ আমার শোনার ইচ্ছা ছিল। এই মধুর নামটি আমার শুনেও তৃপ্তি হয় নাই, তাই ও 3 বার বলেছে। আমি মাল সহ 3 উট মাল সহ আমি 3টা উট সহ তারা দান করে দিয়েছি। ইহুদি বলে কয় কি? আমি 3 বার বলেছি 3 উট মাল সহ আমাকে দিয়ে দিছে, তাহলে এই নামে এত মধু। আমি আজ থেকে মাল চাই না, উট চাই না, কিছুই চাই না, আমি ওই নামের মধ্যে ডুবে থাকতে চাই। নবী আমাকে শিক্ষা দেন। নবী শিক্ষা দিলেন কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি নজরুল গেছে, ওই নামে এত মধু ভরা, কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। ধন্যবাদ। আমি গানটা পুরা গাবো আরেকদিন। আজকে অনেক সময় হয়ে গেছে। 166 জন আমার সাথে আছে। আর যারা যারা আমার সাথে আছে আমি দেখতেছি, সবার ডিসপ্লেতে দেখেছি। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি। আপনারা আমার সাথে থাকবেন। মোনাজাত করব আজকে, যেহেতু সময় কম, ছোট্ট করে মোনাজাত করি। আল্লাহু আমিন। আল্লাহ 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 গো, তোমার দরবারে হাত তুলেছি এই পবিত্র মাহে রমজানের। আমার ভাই বন্ধু ছেলে মেয়ে আশেকার প্রেমিক যাদেরকে নিয়ে আমি তোমার নামে, তোমার পিয়ারা হাবিবের গুণগান করেছি, তোমার হাবিবের উসিলায় আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ গো, তওবা করেছি গোলাম অপরাধী অনুতপ্ত। মাওলা গো, জীবন যেন আর গুনাহ না হয়। রক্ত মাংসের মানুষ যদিও ভুল হয়ে যায়, তোমার কাঠগড়ায় দাঁড় করিয়ে তোমার রহমানের নামের উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের শক্তি দাও, 30টি রোজা রাখার শক্তি দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও, যাকাত দেওয়ার তৌফিক দাও। সঠিকভাবে যেন কলেমা পড়তে পারি। আর প্রতিনিয়ত আমার দেহে 1 বিন্দু রক্ত থাকতে যেন আমি আল্লাহ নবীর মহব্বতে বিশ্ব আশিকে রাসূল আমার দয়াল, আমার মুর্শিদ সৈয়দে আলহাজ হযরত মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আমার বাবা আমাকে যেই দায়িত্ব দিয়েছে, আমি যেন সেই তরিকার গোলামি করতে পারি। মাওলা গো, ও আল্লাহ, মহামারী করোনায় আমাদের জীবন থেকে তুমি তুলে নাও। হার্ট, লিভার, কিডনি, ফুসফুস ক্যান্সার, আমাদের ভাই বন্ধু অনেকের অনেক রোগ হয়ে আছে। আল্লাহ গো, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তোমার রহমত, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন মানুষের দোয়া, তোমার রহমতে তোমার খান বান্দা বান্দের দোয়ায় আমাদের সমস্ত রোগ সুখ হইতে মুক্তি দাও, অর্থ অভাব দূর করে দাও। আল্লাহ গো, দারিদ্রতা মুছে দাও, বিশ্ব সমাজ সেবা করার তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ গো, তাদের কবরের আযাব মাফ করে তুমি তাদের প্রত্যেককে জান্নাতবাসী করে দাও, তোমার প্যারা হাবিবের সাথে জান্নাতবাসী করে দাও। আল্লাহ গো, ওই কবরের মধ্যে রোশনাই ঢেলে দাও। আল্লাহ গো, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করে দাও। আল্লাহ গো, তোমার প্যারা হাবিবের উসিলায়, তোমার খান বান্দা বান্দির উসিলায় এই ফরিয়াদ বিশ্বের ওলিয়া উলিয়ার দরবারে পৌঁছিয়ে দাও। বাবা কুদরত আলী শাহর দরবারে পৌঁছিয়ে দাও, আমার শাহলি বাবার দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ গো, আমার সিরাজ শাহ বাবার পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ গো, আমার মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে
পৌঁছে দাও, মুজিব বাবা, হাবিব বাবা, শফিউল বশর, মাঝভান্ডারি বাবা জানি কেবলা হযরত কেবলার পাক দরবারে পৌঁছে দাও, বড় পীর খাজা বাবার পাক দরবারে পৌঁছে দাও, লেংটা বাবার পাক দরবারে পৌঁছে দাও, গনিশা বাবা, কান্দুসা বাবার পাক দরবারে পৌঁছে দাও, রাহাত আলী শাহ বাবার পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ গো এই ফরিয়াদ আলী আহমদ আলী শাহ, আলী মাহমুদ শাহ, আমার গাইবি শাহ পাক দরবারে, নাজিমউদ্দিন পাগলার পাক দরবারে পৌঁছে দাও, চাঁদমস্তানের পাক দরবারে পৌঁছে দাও, কদমস্তানের পাক দরবারে পৌঁছে দাও। আল্লাহ গো বিশ্বের ওলিয়া উলিয়ার পাক দরবারে পৌঁছে দাও। তোমার পেয়ারা হাবিব রসিলে, তোমার খান বান্দা বান্দি রসিলে, তবে তাবিন্দি রসিলে পৌঁছে নাও। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।